আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আছি আজকে আমরা চর নীলুখি গ্রামে। গ্রামটি অত্যন্ত সুন্দর, কিন্তু এখনও একটি জঙ্গলের পরিবেশ মনে হলো আমার কাছে, যে এখানে মানুষের সমাগম কম এবং খুব নিরিবিলি, যেখানে রাতের আধারে হয়তো মানুষ ভয় পাবে রাতে চলা। এমন একটি স্থানে আছি যে অবিশ্বাস্য, যে বাঞ্ছারামপুরে আজও এমন গ্রাম রয়েছে। দাদা ভাই, আপনাদের কর্মসংস্থানটা কি? কর্মসংস্থানটা একটু জাল বাইস, মাছ ধরা, মাছ বেচা। অধিকাংশ মানুষ কি মাছ ধরে? বেশি অংশ আমরা এই সমাজের ভিতরে এইটুই বেশি অংশ। এখন মনে করেন যে জাল বাইস উঠতে গেছে কম, মাছ বেচে, ওকে কাজে যা, কেউ ইটা করে, কেউ ইটা। কৃষি কাজ নাই বা কম? কৃষিকাজ নাই, যারা ওই উগেত মুগেত করে, আর ওই কৃষি আক্ষেত করে কিছু দেখছি। উগেত যেটি করে এটি কিন্তু কৃষিকাজ আছে। এই যে মুসলমান একজন আছে, আমরা হিন্দু, ঠিক আছে, বিল্ডিং আছে, বিল্ডিং ডাল। আচ্ছা, গ্রামটা যে এত নিরিবিলি, রাতের বেলা আপনার চলাফেরা ভয় লাগে না? না না, রাত্রেবেলা আমরা দর না দিয়া ঘুমাইতে পারি। তাই এমনি ভালো, সব পরিবেশ ভালো। এখন যে রাস্তাটা নতুন আনছি, এই রাস্তাটা আমরা কিছু বলবো। ঠিক আছে, আপনার নাম কি দাদা ভাই? আমার নাম ভোজন চন্দ্র দাস। ভোজন চন্দ্র দাস। ভোজন চন্দ্র দাস। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কোন বাজারে বিক্রি করেন মাছ? মানে আপনারা পাকিস্তানের আমল থেকে এই হিন্দু সম্প্রদায় এই গ্রামে, না? তখন বোধহয় মুসলমান ছিল এই গ্রামে, এখন আছে? মানে ওই দিকে আছে। আপনার নাম কি? বয়স কেমন হবে আপনার? ভাতা টাকা পান? আমরা যে মন্দিরটি দেখতে পাচ্ছি, এটা কি পুরনো নাকি নতুন? এটা সবচেয়ে পুরনো, না? এই গ্রামের মধ্যে পুরনো মন্দির এটা। আমরা এতক্ষণ উপভোগ করলাম বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের চর নীলুখি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও কথা বললাম স্থানীয় বাসিন্দাদের সাথে। এই গ্রাম জুড়ে একটা সময় হিন্দু সম্প্রদায়ের মানুষজনই ছিল, যাদের কর্মসংস্থান ছিল নদীতে মাছ ধরা। 1 থেকে 1.5 যুগ ধরে মুসলমানদের বসবাস শুরু হয় এখানে। তবে গ্রামের মানুষগুলো দেখলাম অত্যন্ত আন্তরিক ও সহজ প্রকৃতির মনের মানুষ। সবার প্রতি ভালোবাসা জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।